প্রধানমন্ত্রী বরিশাল সফর নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাবিব রহমান। সরাসরি চলে যাব তার কাছে। হাবিব, বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আর কি কি কর্মসূচি আজ রয়েছেন এবং কি কি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন? প্রধানমন্ত্রীর সফর ঘিরে বরিশালবাসীর উচ্ছ্বাস উন্মাদনা কেমন দেখছেন? তার সাথে আর কোন কোন নেতাকর্মী রয়েছেন, জানাবেন সার্বিক অবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমান এর মধ্যে দুটি অনুষ্ঠান শেষ করেছে। একটি হলো গাছ লাগানো কর্মসূচি এবং আরেকটি ফ্যামিলি কার্ড। এর মধ্যে তিনি এই বরিশালের যে উপজেলাটি রয়েছে সেই গরু নদী উপজেলা, সেখানে তিনি 2500 গাছ লাগিয়েছেন এবং পাশাপাশি সেখানে তিনি বলেছেন যে শুধু গাছ লাগালে হবে না, গাছের পরিচর্যা করতে হবে। তিনি একটি বিষয় বলেছেন যে শুধুমাত্র এই যে পরিবেশ বিপর্যয় হচ্ছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ সহ অন্যান্য বাংলাদেশের যে বিপর্যয়গুলো হচ্ছে, এই বিপর্যয় মোকাবেলা করতে হলে পরিবেশ সুরক্ষা করতে হবে এবং সেই হিসেবে গাছগুলোর যত্ন করে গাছগুলোকে বাঁচাতে হবে, যেন পরিবেশ বিপর্যয় থেকে বাংলাদেশের মানুষকে এই গাছগুলো রক্ষা করতে পারে। এবং আরেকটি কথা বলেছেন যে এই দেশ সকলের, এই দেশ জনগণের এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে তিনি বলেছেন যে শুধুমাত্র সরকার নয়, যদি মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলেই খাল বিল নদী নালা যেগুলো রয়েছে সেগুলো পরিষ্কার থাকবে। তিনি উদাহরণ দিয়েছেন যে মানুষজন যেখানে যেভাবে পাচ্ছে পলিথিন বা একটা জিনিস খেয়ে সেই প্লাস্টিকটি ফেলে দিচ্ছে, বলছেন যে এই জিনিসটা যদি মানুষ এই কাজ থেকে যদি বিরত থাকে তাহলে ভারী বর্ষায় বা বৃষ্টিপাতে যে বিপর্যয় হয়, দুর্যোগ হয়, সেটি থেকে অনেকটা রেহাই কমে আসবে। পাশাপাশি তিনি বলেছেন যে আরেকটি অনুষ্ঠানে বিশেষ করে ফ্যামিলি কার্ডে যুক্ত হয়ে তিনি বলেছেন যে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি বলেছেন যে সারা বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে সংস্কৃতি, সেটি হলো দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করে এবং আনন্দ ফুর্তি করে। তিনি বলেছেন যে সামনে এবং ভবিষ্যতে এবং বর্তমানে বাংলাদেশের সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করবে, নিরাপদে বসবাস করবে। এরপরে তিনি আরেকটি কর্মসূচিতে অংশ নেবেন, জনসভায় অংশ নেবেন, সেখানে তিনি বক্তব্য রাখবেন। তারপরে বরিশালের যে নেতাকর্মী রয়েছে, নেতাকর্মীদের সাথে তিনি একটি বৈঠক করবেন, অর্থাৎ দলের কর্মকাণ্ড বা দলের যে কার্যক্রম গতি কিভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করবেন। তবে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, আজকে এখানে তিনি কোনো রাজনৈতিক কোনো বক্তব্য দেননি। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে আজকে জনগণের উদ্দেশ্যে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, দেশ রক্ষায় বা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী গাছ লাগানো হয়েছে এবং ফ্যামিলি কার্ড যে দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো যেন মানুষ সঠিকভাবে বাস্তবায়ন করে বা তার যেন সৎ ব্যবহার করে, সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন যে রাজনৈতিক কোনো বক্তব্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। মানুষ যদি সচেতন হয়, মানুষ যদি তার কাজগুলো ঠিক মতো করে, তাহলেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান 10:30টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও 10টার মধ্যেই তিনি একটি অনুষ্ঠান শুরু করে ফেলেছেন। তার 10:30টার আগেই অনুষ্ঠান কেন্দ্রে পৌঁছে গেছেন এবং অনুষ্ঠান শেষ করেছেন। সময়গুলো আসলে তিনি খুব একেবারে নির্দিষ্টভাবেই কিন্তু তিনি নির্দিষ্ট অনুষ্ঠানে বা যে অনুষ্ঠানগুলো থাকছে সেখানে তিনি পৌঁছে যাচ্ছেন, অর্থাৎ সময়ের ক্ষেত্রে তিনি অনেকটা গুরুত্ব দিচ্ছেন। সব কিছু মিলে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো তিনি আজকে বরিশালে যে নেতাকর্মী ছিল বা জনগণ ছিল, সাধারণ মানুষ ছিল, ভোটার ছিল, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন। সৌদা। হাবিব, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী বরিশাল সফর ঘিরে সেখানকার সর্বশেষ তথ্য শুনছিলাম।